হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গলের এসএসসি কেলেঙ্কারির একটা নতুন মোড় নিয়ে। হাওড়া জেলার 60 জন শিক্ষক যারা প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে হাই স্কুলে গিয়েছিলেন, এখন সুপ্রিম কোর্টের রায়ের পর আবার পুরনো চাকরিতে ফিরতে চাইছেন। এটা কিভাবে সম্ভব হলো, কি হচ্ছে এই কেসে, পুরোটা বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই লাইক করে রাখুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এই গল্পটা শুরু হয় 2016 সালে। অনেক শিক্ষক প্রাইমারি স্কুলে চাকরি করেছিলেন, তারপর এসএসসি পরীক্ষা দিয়ে তারা হাই স্কুলে শিক্ষকতার চাকরি পান। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা বড় রায়ে আপনারা জানেন প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, অর্থাৎ পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। তাই এসএসসি নিয়োগে দুর্নীতি অভিযোগ উঠেছে এবং হাওড়া জেলার এমন 60 জন শিক্ষক যারা আগে প্রাইমারি স্কুলে কাজ করতেন, এখন চাকরি হারিয়ে আবার তাদের পুরনো প্রাইমারি চাকরিতে ফিরতে চাইছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টেই বলা ছিল আগে চাকরি যদি কেউ করতেন সেই চাকরিতে ফিরে যেতে পারবেন, 3 মাসের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ যেদিন অর্ডার বেরিয়েছিল তার থেকে 3 মাসের মধ্যে। তো সেই মোতাবেক কিন্তু এরা কিন্তু অ্যাপ্লাই করছেন। এদের এদের মধ্যে অর্থাৎ এই 60 জনের মধ্যে 25 জন ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন। এবার আসি মহামান্য সুপ্রিম কোর্টের কোথায়। গত 7 এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট বলেছে এসএসসির মাধ্যমে যে নিয়োগ হয়েছিল তাতে দুর্নীতি হয়েছে, তাই অনেক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। কিন্তু একটা বড় কথা বলেছে আদালত, যেটা হচ্ছে যে শিক্ষকরা যোগ্য আর যারা শিক্ষকতার আগে অন্য সরকারি চাকরি করতেন তারা তাদের পুরনো চাকরিতে ফিরতে পারবেন। রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এই রায়ের পরেই হাওড়ার শিক্ষকরা ভাবলেন যখন হাই স্কুলের চাকরি গেল তাহলে প্রাইমারি স্কুলে ফিরে যাই, তাই তারা আবেদন শুরু করেছেন। তো জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ভূমিকা কি এখানে? তো হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেছেন যদি রাজ্য শিক্ষা দপ্তর এই শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয় তাহলে আমরা সেই প্রক্রিয়া শুরু করব। তিনি আরও বলেছেন এখন পর্যন্ত 60 জন শিক্ষক এই ইচ্ছে প্রকাশ করেছেন, আমাদের মনে হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যখন কেউ প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে চলে যান তখন তাদের তথ্য সাধারণত মুছে ফেলা হয়। এখন এই শিক্ষকদের ফিরিয়ে আনতে হলে তাদের পুরনো রেকর্ড আবার খুঁজে বের করতে হবে। রাজ্যের নির্দেশ পেলে সব তথ্য সংগ্রহ করে তাদের পুনর্বহাল করা হবে। এখন প্রশ্ন হলো এই শিক্ষকরা ফিরলে কি কি পাবেন? জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর বলছে যদি তাদের পুনর্বহাল করা হয় তাহলে তারা আগের মতোই সব সরকারি সুবিধা পাবেন, মানে বেতন, পেনশন, ছুটি যা যা প্রাইমারি শিক্ষকরা পান বা রুল অনুযায়ী যা আছে, এমনকি তাদের চাকরির ধারাবাহিকতা কন্টিনিউটি বজায় থাকবে। কিন্তু এই সব কিছু নির্ভর করছে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশের উপর। তারা যদি হ্যাঁ বলেন তবে এই প্রক্রিয়া এগোবে। তো এই খবরটা আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকা নিউজ চ্যানেলে শুনেছেন। তো এই 60 জনের মধ্যে আপাতত 25 জন লিখিত আকারে জমা দিয়েছেন বলে খবর, অর্থাৎ টোটাল যে সংখ্যাটা সেটা 60 জন, তার মধ্যে 25 জন লিখিত আকারে জমা দিয়েছেন এবং যেটা অনুমান করা হচ্ছে যে আরও সংখ্যাটা বাড়তে পারে। তো অনেকে আবার বলবেন যে প্রাইমারিতেও তো একই অবস্থা হতে পারে, তাহলে প্রাইমারিতে যোগ দেওয়ার পর যদি একই হয় তাহলে আবার কি তারা হাই স্কুলে ফিরে যেতে পারবে যদি জাজমেন্ট যদি চেঞ্জ হয় বা মডিফিকেশন হয় কিছু পরবর্তী দিনে আমরা লক্ষ্য যদি করি। তো এখন সময় বলবো সেটা কি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আমাদের এই নিউজগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস অল করে দেবেন। যারা ফেসবুক দেখতেছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন অবশ্যই।